হাজবেন্ড সেজে গুজে বেরোচ্ছে, একটু আলো দেখতে দেখাই যাচ্ছে না। সেজে গুজে নেমন্তন্ন বাড়ি যাচ্ছে। টাটা। এই যে সাবধানে। ওয়েলকাম ফ্রেন্ডস, সমাজ ব্লগ থেকে ডেইলি ব্লগ নিয়ে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে কিন্তু আমি সানডে, আজকে সানডের যে ব্লগটা সেটাই তোমাদের দেখাবো। রোজের ব্লগ রোজই দেখাবো, হয়তো একটু দেরি হবে আসতে, কিন্তু আমি আশা করি রোজের ব্লগই রোজ দেখানোর চেষ্টা করব। চিকেন রান্না করছি, একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। একদম নতুনত্ব করেছি, দেখতে থাকবে ব্লগেই। আমি যা যা রান্না, যেইভাবে রান্না করি আমি সবই তোমাদের সাথে কিন্তু শেয়ার করে দেবো। সবকিছু তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো, কিভাবে রেসিপিটা আমি রেডি করেছি, যাতে তোমাদের একটু সুবিধাও হয়। ব্লগে তো শুধু সবকিছু দেখানোর সাথে আমি রান্নাটাও দেখাবো, যাতে তোমাদের সুবিধা হয়। যদি ইচ্ছা হয় তোমরা এইভাবে রান্না করতেই পারো। ব্যাস, গ্যাসটা নিভিয়ে দিলাম। দেখো কত সুন্দর এসছে কালারটা। আসছি আবার। তারপরে আমের চাটনি করব, আর মাংসটা কিন্তু আমি পুরো রেসিপিটাই নিয়ে আসছি। আমের চাটনি করব। আমের চাটনিতে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি। ফোড়নটা যখন একটু তেতে উঠবে তখন আমি দেবো হচ্ছে আমগুলো দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে আগে কিন্তু ঢেকে মজিয়ে নেব আমটাকে। 50% যখন আম মজে যাবে তখন আমি চিনি দেবো। চিনি দিয়ে একদম ভালো করে মজিয়ে নেব আমটাকে। হয়তো মগে জল দিও, তো আগে থেকে মজিয়ে নিয়ে তারপরে চিনি দিয়ে মজাবো, তারপরে একটু জল দেব। আর নুন হলুদ তো মাস্ট, আর তার সাথে কিন্তু একটু ভাজা মশলাও কিন্তু মাস্ট দিতেই হবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগে আমের চাটনি। বড় হচ্ছে বিন্দাস লাইভ ডিল করে, এই জন্য দেখো আমি রান্না করছি, ও কিন্তু গান গেয়ে যাচ্ছে। ভালোই বেশ কিছুটা বড় করার চেষ্টা করেছি, তোমরা দেখো, পাশে থেকো। এখানে মাছ ধোয়া থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমি যা যা সারাদিন করেছি প্রত্যেকটাই আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। রান্না করতে করতে আবার পার্সেলও ওপেনিং করেছি, প্রত্যেকটাই ভিডিও তোমাদের সামনে আছে। আমটা নামিয়ে নিলাম ভাজা মশলা দিয়ে। চাটনি হয়ে গেছে, রোববারে স্পেশাল চাটনি, আমের চাটনি। এরকম ভাবে গরমে আম যদি করো আমের চাটনি, খেতে ভালো লাগে। আমাকে গিফট দিয়েছে, আজকে না অনেকদিন আগেই অর্ডার দিয়েছিল, কিন্তু মাদার্স ডে উপলক্ষে চলে এসেছে। ও আমি জানতামই না, ও নাকি সেইভাবে ডেটটা ফেলেছে। ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি, আমি ফার্স্ট টাইম করছি, পার্সেল ওপেন করছি ফার্স্ট টাইম। তোমাদের সামনে নিয়ে এসেছি, যাতে তোমাদেরও পছন্দ হলে দিতে পারো। লিঙ্ক দিয়ে দেবো, যদি কারোর কমেন্টে বলো তাহলে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো। কাপড়টা কিন্তু দারুণ এসেছে, মানে তোমরা ভালো জায়গাও পরে যেতে পারবে। বেশ একটা লেজি আছে কাপড়, দারুণ এসেছে কাপড়টা। উঠে দেখাই, পরে দেখাই তোমাদের, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। দারুণ হয়েছে, দেখো ফিটিংসটাও কত সুন্দর। এটা কি সাইজ ছিল না? এল ছিল, আমি এলই অর্ডার দিই সব কিছুতে, এটাও এলই আমার হয়ে গেল। দেখো
এমনি তোমরা নিচে প্যান্ট দিয়েও করতে পারো লেগিংসে, আবার ওয়ান পিস হিসেবেও করতে পারো। থ্যাংক ইউ মামা। তোমাদের যদি পছন্দ হয় লিঙ্ক দিয়ে দেবো কমেন্ট বক্সে, অবশ্যই জানিও। কারো যদি কোনো লিঙ্ক লাগে অবশ্যই আমাকে ছিলাম। এলি অর্ডার দিই সব কিছুতে, এটাও এলি আমার হয়ে গেল। দেখো এমনি তোমরা নিচে প্যান্ট দিয়েও করতে পারো লেগিংসে, আবার ওয়ান পিস হিসেবেও করতে পারো। সুন্দর করে মাছ ভাজা হচ্ছে। কোথায়? ওইদিকে যাও। মাছ ভাজা চলছে। রুই মাছ বাজার থেকে কিনে আনলাম। বউ কি ডাটা কিনেছে, ডাটা দিয়ে রুই মাছ দেখেছে। ভালো এনেছো মাছটা, টাটকা মাছটা আছে। জ্যান্তই ছিল। 1 করে কিলো নিল 300। কিলো? 1 কিলো 300। কিলো কত করে? 220 টাকা কিলো। 250 টাকা নিয়েছে। টোটাল নিচে 240 টাকা। মাছটা খুব জ্যান্ত, সতেজ মাছ। এইটা আমি জলটা দেবো কাছে। রক্ত দেয় না। চিকেন এনেছি অল্প করে, কারণ চিকেন বাড়িতে আছে। এটা দেখিও না, এসে আমি দেখবো। তুমি একটু যাবে না? আমি যাবো। আমি যাবো, তুমি যাওয়ার দরকার নেই। যাওয়ার দরকার নেই। কিভাবে জল দিচ্ছ কে জানে। চিকেনটা করব হচ্ছে পোস্ত, চালমগজ, তিল, তার সাথে নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর পেঁয়াজ নিয়েছি 1.5খানা হচ্ছে পেস্ট করব। আর হাফ পেঁয়াজ হচ্ছে বেরেস্তার জন্য কেটে, হাফ পেঁয়াজ হচ্ছে পেস্ট করব। আর 1.5খানা হচ্ছে বেরেস্তার জন্য, মানে বেরেস্তা বলতে পেঁয়াজটা যখন ভাজবো সেই জন্য রেডি করেছি। তার সাথে নিয়েছি আলু আর নিয়েছি দই। এই দিয়ে হচ্ছে আমি পুরো চিকেনটা রেডি করব। তার আগে একটু মুসুরির ডাল করে নিলাম। মুসুরির ডালে কিন্তু আমি দিয়েছি তোমার রাঁধুনি ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন আর ধনেপাতা দিয়ে আমি পুরো মুসুরির ডালটা রেডি করেছি। এই মুসুরির ডালটা কিন্তু আলু ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি আজকে আলু ভাজাও করেছি। আর খাওয়ার সময় গন্ধ লেবু তো আছে, এই গরমে কিন্তু একটু লেবু খেতে বেশ ভালোই লাগে। এবার আমি চিকেনটা করব। আলুও ভাজা হয়ে গেছে, চিকেনটা আমি দেখো কড়ার মধ্যে তেল দিয়ে আমি কিন্তু আলুটা ভেজে নেব। আলুর সাথে আমি চিকেনটাও ভেজে নেবো একসাথে। চিকেন আলু একসাথে কিন্তু ভেজে নিয়ে তারপরে আমি চিকেনটা রান্না করব। আর ভেজে নিয়ে তুলে নেব। আর চিকেন আর আলু যদি তোমরা একটু ভালো করে ভেজে নাও তাহলে চিকেনের কিন্তু গন্ধটাও আসে না, খেতেও ভালো লাগে। দেখো চিকেনটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কিন্তু আমি ভেজেছি। তারপরে তুলে নিয়ে আর একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়া আর বলেছিলাম 2খানা পেঁয়াজের 1.5খানা পেঁয়াজ হচ্ছে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা মানে একটু পেঁয়াজটা ভেজে করবো, তুলবো না, ভেজে তারপরে সব মশলা দেবো এক এক করে। একটু হালকা ভেজে নিয়ে ওর মধ্যে কিন্তু আমি পেঁয়াজের মধ্যে চিনি দিয়েছি, কারণ চিনিটা দিলে মাংসের কালারটা ভালো আছে। দিয়ে দেবো হচ্ছে পেস্টটা, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, চালমগজ, তিল, পোস্ত সব একসাথে কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটাই আমি দিয়ে দিলাম। এবার মশলা কিন্তু বেশ কিছুক্ষণ কষাতে হবে। নুন আর হলুদ দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। জলটা টেনে গিয়ে তেলটা ছাড়বে। দিয়ে দিচ্ছি এক এক করে সব শুকনো লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো সব এক এক করে সব দিয়ে দেবো। দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে এটা কিন্তু কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষাবে, দেখো কষাতে কষাতে পেঁয়াজটাও গলে গেছে খুব ভালো করে। দেখো আমার মশলা কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম একটু দই। দইটা কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি। দইটা ফেটিয়ে দিয়ে তারপরে আমি চিকেনটা এবার দিয়ে দেবো। চিকেন আর আলুটা যেটা ভেজে তুলে রেখেছি সেটা দিয়ে এবার মাংসের সাথে আমি বেশ কিছুক্ষণ কষাবো। এবার আমি যেই জলটা দেব সেটা হচ্ছে চায়ের লিকার। বারবার বলেছি, আমি আগেও বলেছি, যেই চাটা আমি তোমরা করে রাখো সেই চায়ের চা পাতাগুলো রেখে দিও।
যেদিনকার সেদিন, যেমন যেদিন সকালবেলায় তুমি চিকেন করবে সেদিন সকালে চা খাবে, সেই চায়ের পাতাটা রেখে দিয়ে অবধি জল দিয়ে দেবে। তারপরে যেটা ফুটে উঠবে সেই যে জলের যে কালারে চিকেনের কালার বেশ ভালো আসে। ব্যাস চিকেনটা ভালো করে ফুটে গেলে ঘি আর ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। তাহলে কিন্তু আমার চিকেন রান্না রেডি হয়ে যাবে। আজকে হয়েছে মুসুরির ডাল, আলু ভাজা আর চিকেন কষা, ব্যাস। আর আমের চাটনি দেখলে সেই আমের চাটনি। এই দিয়ে আজকে কিন্তু রোববারের দুপুর। থ্যাংক ইউ।